বৌমা কইলো হের কাছে কিছু টাকা পয়সা নাই, তাই দিল না। টাকা পয়সা পাইছেন? পান নাই তো। আসলে শুনেন, টাকা ছিল, বাসার কাছে ছিল না, ওর বউর কাছে তো অবশ্যই টাকা ছিল। টাকা তো কম বেশি থাকে, কিন্তু আপনাকে দিবে না। আমি আপনাকে খাওয়াচ্ছি, আপনার ছোট ছেলেকেও খাওয়াচ্ছি, আবার মাঝে মাঝে টাকা পয়সা কিন্তু দেই না এরকম কিছু না। দেখলে কিন্তু আমি আপনাকে দেখতেছি, ওই ছোট ছেলে আর ছোট ছেলের বউ আপনাকে জিন্দিগিতেও দেখবে না। আপনি বলেন মা, একদিন আপনাকে এক প্লেট ভাত দিয়ে জিজ্ঞেস করছে খাইছেন কখনো এক মুঠ ভাত ওই বাড়িতে? কি করবো বৌমা, কও? সব হয়েছে আমার কপাল। পোলারা যদি না দেখে, আমার আর কিচ্ছু করার নাই। আমি কি করব? হইছে হইছে, এত কথা বাড়ায় লাভ নাই। যান, বাড়িতে অনেক কাজ আছে, সব কাজ জমে আছে, যা সব কাজগুলো শেষ করেন। কাজ তো করতে হবো, তাই না? যান। আচ্ছা বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। তোমার সংসারের গোড়ের কাজকর্ম যত আছে সব কিছু আমি করবো, আমি করবো। আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। যাই। কামচুরা একটা মহিলা, শুধু খাইতে জানা, টাকা চেনে, আর কিচ্ছু চিনে না। মা কই? মার একটু দাও তো, অনেকদিন হলো মার সাথে কথা বলি না। মার সাথে কথা বলবে? আচ্ছা, দিচ্ছি। হ্যাঁ, মার সাথে একটু কথা বলবো, একটু মারে দাও তো। মা, এই মা, আপনার ছেলে ফোন দিয়েছে, কথা বলবে আপনার সাথে, একটু আসেন। এই নিন মা, কথা বলেন। হ্যালো বাবা, তুই কেমন আছোস? হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আব্বা, ভালোই আছি। কবে আবি তুই দেশে? মা, এটা বিদেশের বাড়ি, তুমি বললেই কি আর আমি আসতে পারি? আর তুমি এত কষ্ট করে জমি জমা বিক্রি করে আমার বাইরে পাঠাইছো, আর এগুলা যদি আমি সমস্যা না সমাধান করে আসি তাহলে কি হয় মা, বলো? এই জমি জমা আমাদের আবার দরকার আছে না? তুমি কোনো টেনশন করো না মা, ইনশাল্লাহ এখানে আমার কোনো সমস্যা নাই। আর আর কিছুদিন থেকে আমাদের এই জমিগুলো আবার আমরা ফিরত আনতে পারলেই চলে আসবো মা। বিপ্লবের কি খবর? ও কি ঠিক মতো লেখাপড়া করে? বিপ্লবের কি খবর? বিপ্লব তো অনেক ভালো আছে, দিব্যি ঘুরতেছে, খাইতেছে, পড়াশোনা করতেছে। এই ওর ভাবির সাথে দুষ্টুমি করতেছে, ভাবির কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেছে, খাইতেছে, ঘুরতে যায়, বন্ধুর সাথে আড্ডা দিতেছে। বিপ্লব অনেক ভালো আছে বাজান, তুই চিন্তা করিস না আঙ্গলেগা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওর দিকে একটু খেয়াল রাখেন, ও যেন ঠিক মতো লেখাপড়া করে, আর উল্টাপাল্টা যেন চলাফেরা না করে, আর দেখেন যেন কোনো খারাপ ছেলেমেয়েদের সাথে যেন না চলাফেরা করে। মা, বাসার কি এখনো শ্বশুর বাড়িতে থাকে? বাসার কথা কইতেছোস? ওর কথা কইস না রে বাজান, ও তো আমাকে কোনো খোঁজ খবরই নেয় না। ও আর শ্বশুর বাড়িতে যাই আমাকে ভুলেই গেছে, একটা ফোন দেয় না,